নমস্কার, সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদেরকে আরো আরেকবার স্বাগত জানাই। জীবনে রোজগার কে না করতে চায়, কিন্তু সেই রোজগার জীবনে যদি বাধা বিপত্তি আসে তার সমাধানও তো চায়। চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এপিসোড। রোজগার জীবনে বাধা বিপত্তি পথ দেখাবেন কে? পথ দেখাবেন স্বয়ং হনুমানজি। আমাদের রোজগার জীবনে রয়েছে একাধিক সমস্যা, যা সব সময় কিন্তু আমাদের মনকে অশান্ত করে তোলে, উদ্বিগ্ন করে তোলে, মনটাকে নাড়িয়ে দেয়। তাই মনকে শান্ত ও জীবনের সমস্ত বাধা দূর করার জন্য সনাতন ধর্মে হনুমানজির পুজো করা একান্ত প্রয়োজন। কথিত আছে হনুমানজি তার ভক্তদের সংকট মোচন বা সংকট নিমেষের মধ্যে দূর করতে পারেন। এই কারণে তাকে সংকট মোচনও বলা হয়ে থাকে। তাই যখনই কোনো ভক্তদের জীবনের সমস্যা বা বাধা দেখা দেয়, তিনি অবশ্যই হনুমানজিকে স্মরণ করেন, এবং এই স্মরণ করলে তবে গিয়ে আমরা রিলিফ পাই, আমাদের মন শান্ত হয়। হিন্দু ধর্ম মতে তার নাম স্মরণ করলে, অর্থাৎ হনুমানজির নাম স্মরণ করলে আমাদের মনের ভয় চলে যায়। এতটাই শক্তিশালী তিনি, বিশ্বাস করা হয় যে আমাদের বাড়ির কলহ পর্যন্ত এই হনুমান চালিসা পাঠ করলে তা মিটে যায়। তাই যদি আপনার বাড়িতেও নিত্যদিন বিবাদ এবং কলহ চলে এবং অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, তবে এক্ষেত্রে সাহায্য করবেন এই হনুমান চালিসা। দেখুন, হনুমানজির পুজো করার নিয়ম কিন্তু সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পরে, কারণ সারাদিনই তিনি রামের সেবায় ব্যস্ত থাকেন। প্রতি মঙ্গলবার ও শনিবার সন্ধ্যায় হনুমানজির মন্দিরে গিয়ে গুড় এবং ছোলা দান করুন। এই দান করলে এ সমস্যা কিন্তু মিটবে। আমি টাইম বলে দিলাম, সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পরে, কারণ সারাদিন হনুমানজি প্রভু রামের সেবায় ব্যস্ত থাকেন। বলা হয় হনুমান চালিসা পাঠ শুরু করার আধ ঘন্টা আগে ও আধ ঘন্টা পরে কারোর সাথে কথা বলা উচিত নয়, এটাও মাথায় রাখবেন। এরপর মনে মনে হনুমান চালিসা পাঠ করুন। এই পদ্ধতি অবলম্বন করলে আপনার পরিবারে সুখ শান্তি সবই বজায় থাকবে। সঙ্গে পরস্পরের মধ্যে ভালোবাসা, সৌহার্দ্য অনুভূতি এইসবগুলো বৃদ্ধি পাবে। কখন এবং কিভাবে এটা করতে হয় জানেন? প্রতি মঙ্গলবার বা শনিবার হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও নিয়মিত এই হনুমান চালিসা পাঠ করলে হনুমানজির আশীর্বাদ, এর থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন না, এবং এই আশীর্বাদ পাওয়া যায় বলেই যে বিশ্বাস, সেই বিশ্বাসটা আরো বেশি প্রগাঢ় হয় যখন আপনি রেজাল্টটা পেতে শুরু করেন। তবে লাল রঙের আসনে বসে সকালে বা সন্ধ্যায় হনুমান চালিসা পাঠ করা যেতে পারে। আমি আপনাদের টাইমটা বলে দিলাম, নয় সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পরে। এটি 7 বার পাঠ করলে বিশেষ উপকার পাওয়া যায়। আমি আবারও বলছি, হনুমানজি সারাদিন রামের সেবায় ব্যস্ত থাকে, তাই সূর্যোদয়ের আগে বা সূর্যাস্তের পরে এটা করলে বেশি ভালো। ধর্মীয় বিশ্বাস হনুমান চালিসার
একটি কথা আছে, ভূত পিশাচ নিকট নেহি আয়বে, মহাবীর জয় নাম শোনাবে। অর্থাৎ ভূত পিশাচের কাছে, পিশাচ কাছে আসবে না, মহাবীরের নাম শুনলেই সে দূরে ছুটে পালাবে। আপনার ভয় ও ভীতি থেকে মুক্তি পেতে হলে হনুমান চালিসা পাঠ করা একান্ত উপকারী বলে মনে করা হয়। এছাড়া প্রতিদিন এই হনুমান চালিসা পাঠ করলে আপনার বাড়ি থেকে বা ঘর থেকে নেতিবাচক শক্তি, নেগেটিভ এনার্জি দূরে সরে যায়। জেনে নিন কিভাবে এই হনুমান চালিসা পাঠ করবেন। প্রথমে স্নান করে পরিষ্কার শুদ্ধ বস্ত্রে গঙ্গা জল দিয়ে হনুমানজিকে স্নান করাতে হবে। হনুমান চালিসা পাঠের জন্য লাল রঙের আসন ব্যবহার করতে হবে। শনিবার বা মঙ্গলবার থেকে শুরু করে 40 দিন টানা এই হনুমান চালিসা পাঠ করবেন। শনিবার ও মঙ্গলবার অবশ্যই মন্দিরে যাবেন। হনুমান চালিসা পাঠের আগে হনুমানজির মূর্তিতে চামেলির তেল ও সিঁদুর নিবেদন করতে হবে। এগুলো কোথায় পাবেন? যে কোনো দশকর্মা ভাণ্ডারে। যারা হনুমান চালিসা পাঠ করবেন তাদের সততার সঙ্গে নিজের জীবন কাটাতে হবে। কখনো মিথ্যে কথা বলা চলবে না, অতি অবশ্যই মাথায় রাখবেন। তবে গিয়ে করলে তো আপনি ভালো রেজাল্ট পাবেন। যাই হোক, অনুষ্ঠানটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েব পেজ www.astrosaব্যসাচী.com, আপনারা ফেসবুকে পাবেন সৌভাগ্য সমৃদ্ধি এবং ইনস্টাতেও একসঙ্গে লিখতে হবে সৌভাগ্য সমৃদ্ধি। আর আমাদের বুকিং নাম্বার 8335012267, 9833006733, 9830240199 এবং 9830092045। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার, জয় হনুমানজি। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosaব্যসাচী.com।